ব্রেকিং নিউজ, বিতর্কিত আম্পায়ারিং নিয়ে যা বললেন হৃদয়। বাংলাদেশের হারে সাকিবকে ধুয়ে দিলেন সেবাগ। বিতর্কিত ইস্যুতে সেই আম্পায়ারকে ধুয়ে দিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার। জানাবো পুরো সংবাদ। টি-20 ফরম্যাটে 8 বারের মুখোমুখিতে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপেও 3 বারের দেখায় ফল যায় প্রোটিয়াদের পক্ষেই। সেই দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো হারানোর অপূর্ব সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলো বাংলাদেশ। তীরে এসে তরে ডুবল টাইগারদের। ম্যাচটিতে ছিল শেষ দিকে বিতর্কিত আম্পায়ারিংয়ের ছাপ। এদিন বাংলাদেশের ইনিংসের 17তম ওভারের দ্বিতীয় বলে বল মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে যায়। এর আগেই সেই বলে এলপিডব্লিউর আবেদন হলে আম্পায়ার তাতে সাড়া দেওয়ায় সেই 4 পাওয়া হয়নি। ওই রানেই হারতে হয়েছে টাইগারদের। যদিও পরে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিয়াদ রিভিউ নিলে দেখা যায় সেটি নট আউট। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি আঘাত করত লেগ স্ট্যাম্পের আরও বেশ বাইরে। তবে আম্পায়ার আগেই আউট দিয়ে দেওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী সেই 4 রান যোগ হয়নি স্কোরবোর্ডে। ম্যাচ শেষে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা তাহিদ হৃদয় বলেন, সত্যি বলতে এটা গুড কল ছিল না। ম্যাচটা টাইট ছিল, আম্পায়ার আউট দিয়ে দিলেন। আমাদের জন্য এটি মেনে নেওয়া কঠিন। ওই 4 রান হলে ম্যাচের দৃশ্য বদলে যেত। এ নিয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না। আম্পায়ারিংয়ের উন্নতির কথাও বলেন হৃদয়। নিয়ম তো আইসিসি করেছে, এটা আমার হাতে নেই। কিন্তু ওই 4 রান আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আম্পায়াররাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও 2-1টা ওয়াইড দেয়নি। এমন ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ, সে জায়গায় 2-1 রান অনেক বড় ফ্যাক্ট। ওই 4 রান বা 2 ওয়াইড ক্লোজ কল ছিল। আমার আউটও আম্পায়ার্স কল ছিল। এ জায়গাগুলোতে উন্নতির জায়গা আছে। আইসিসির নিয়ম আমাদের হাতে নেই। এদিকে গতকাল নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপের ম্যাচে মাত্র 4 রানে হেরে যায় টাইগাররা। এই ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ ছিলেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমে মাত্র 3 রানে আউট হয়ে যান তিনি। এরপরেই তারকা এই অলরাউন্ডারের সমালোচনায় মেতেছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। গত 6 মাস থেকে নানা কারণে ভুগছেন সাকিব। ইনজুরির কারণে 2023 ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে খেলা হয়নি তার নেতৃত্বও বাজে গেছে। পড়েছেন চোখের সমস্যাতেও। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ফিরেছিলেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের পরে সেহবাগ জানিয়েছেন, বাংলাদেশের রান তাড়ার সময় একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের বড় ভূমিকা থাকার দরকার ছিল। অথচ একটি শর্ট বল খেলতে গিয়ে বিদায় নেন তিনি। এ নিয়ে ক্রিকবাজে সেহবাগ বলেন, তাকে যদি দলে অভিজ্ঞ হিসেবে নেওয়া হয় তবে আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না। তাকে অন্তত উইকেটে কিছুক্ষণ থাকতে হতো। এটা এমন না যে আপনি হেডেন অথবা গিলক্রিস্ট যারা শর্ট বল খেলতে পারে। আপনি বাংলাদেশের একজন ক্রিকেটার, নিজের মান অনুযায়ী খেলুন। আপনি যখন হুক বা পুল খেলতে পারবেন না তখন আপনি যেটাই পারেন সেটাই খেলুন। এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তবে সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন সাকিব। 14 বল খেলে 8 রান করেছিলেন। এ নিয়ে সেহবাগ বলেন, তার এই স্কোরগুলোর জন্য তাকে লজ্জিত হওয়া উচিত। এমনকি তার বোঝা উচিত টি-20তে আর তার দেওয়ার কিছু নেই এবং অবসরের ঘোষণা দেওয়া। এদিকে গতকালের আম্পায়ারিং ইস্যু নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আপনি ভাবুন একবার, এটা যদি ফাইনাল ম্যাচ হতো। এটা মেনে নেওয়া সহজ নয়। তবে এই বিষয়ে কিছু পরিবর্তন প্রয়োজন। যে সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটা খুবই বাজে। এটা কোনোভাবেই এলপিডব্লিউ হয় না। সে এত দ্রুত আউটের জন্য হাত তুলেছে, এটা অবাক লেগেছে। পুরো টুর্নামেন্টে দারুণ সব সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা, তবে এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল। তিনি আরও যোগ করেন, এখানে আরও 4 রান পাওয়ার কথা ছিল বাংলাদেশ, কিন্তু তারা সেটা পায়নি। যদি এটা বিশ্বকাপের ফাইনাল হতো আর একটি দল এমন সিদ্ধান্তের কারণে ম্যাচ হেরে যেত, সেটা মেনে নেওয়া কঠিন। এখানে পরিবর্তন প্রয়োজন। আমি প্রতিবার আইসিসির টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। মাঠে আম্পায়ারিং নিরপেক্ষ হওয়াটা জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।